নমস্কার বন্ধুরা, রিকুস কিচেনে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি বাঙালির অত্যন্ত প্রিয় একটি খাবার, যেটা হলো শুক্তো। নিরামিষ দিনে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে শুক্তো কিন্তু চাই। এটি আমার প্রথম রেসিপি, আর এটি আমার মার থেকে শেখা। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল সবার কাছে। কি কি লাগছে সেটা দেখে নেওয়া যাক। লাগছে গোটা তেজপাতা, বড়ি, পাঁচফোড়ন, গোটা লাগছে হচ্ছে তেল এবং জিরে, ধনে করে নিয়েছি। এছাড়া 2 চামচ, এছাড়া লাগছে আরও গোটা বড়ি, তাছাড়াও লাগছে তেজপাতা, জিরে বাটা, সাদা তেল এবং পোস্ত বাটা, সাদা সর্ষে বাটা, জিরে বাটা এবং তার সাথে রাঁধুনি বাটা করেছি, আর সাদা সর্ষে বাটা, আর পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি এবং আরও লাগছে দুধ। আরও এবার কড়াইতে আমি 4 টেবিল চামচ মতো রিফাইন অয়েল দিলাম। বেশ কিছুক্ষণের জন্য 5 থেকে 10 সেকেন্ডের জন্য তেলটা গরম হতে দেব। দেওয়ার পরে আমি হালকাভাবে উচ্ছেটা ভেজে নেব। বেশ হালকাভাবে বলতে তাও 5 থেকে 6 মিনিট মতো ভাজবো, কারণ না হলে হালকাভাবে না ভাজলে বা একটু যদি ভালো করে না ভাজি তাহলে মুখে লাগবে। এরপর আমি ভেজে নেবো বড়ি। বড়িটাও ভালো করে একটু ভাজতে হবে, মুচমুচে যাতে হয়। মুচমুচে না হলে বড়ি এবং দেখবেন উচ্ছে অতটা ভালো লাগে না, তাতে যেন একটু কীরকম লাগে। সেই জন্য একটু ভালো করে বলতে 5 থেকে 6 মিনিট মতো ভাজলেই ঠিকঠাক মতো ভাজা হয়ে যায়। এবং তারপরে তো সেদ্ধ হবেই তরকারির সাথে, যেহেতু এটা শুক্তো। বড়ি ভেজে তুলে নিলাম। এরপর এতে আমি দেবো 4 টেবিল মতো রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করছে। আমি এখানে সম্পূর্ণ রান্নাটাই করেছি রিফাইন্ড অয়েল। এরপর তেল গরম হয়ে আসলে তাতে দেবো গোটা তেজপাতা এবং পাঁচফোড়ন পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো পাঁচফোড়নটা দেবেন। এরপর হালকা ফোড়নের গন্ধ উঠে আসলে তাতে একে একে সমস্ত সবজিগুলো অ্যাড করব। এতে নিয়েছি সজনে ডাঁটা, বেগুন, রাঙালু, কাঁচা কলা, আলু, এছাড়া আছে বিনস, গাজর, সবজিগুলো হালকা 5 থেকে 10 মিনিট মতো ভাজবো। খুব বেশি ফ্রাই করবো না, কারণ শুক্তো বেশি ফ্রাই করলে ভালো লাগে না, এটা একটু সেদ্ধই বেশি ভালো লাগে। কিন্তু যাতে সবজিগুলো হালকা ফ্রাই করার পর একটু সেদ্ধ হতে তাড়াতাড়ি হয়, আর সেই হিসাবে আপনার হালকাভাবে ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেছে। এরপর এতে আমি অ্যাড করছি 2 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো চিনি। আমি চিনি অ্যাড করেছি 2 চামচ। আপনারা চাইলে আপনাদের মতো ইচ্ছা মতো অ্যাড করতে পারেন। এরপরে দেব আমি জল, পরিমাণ মতো জল আমি এখানে অ্যাড করলাম এবং জল আমি অ্যাড করব। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। দিয়ে আমি ভালো করে পরিমাণ মতো জল দিয়ে যাতে করে আমি হালকাভাবে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ, কয়েক সেকেন্ডের জন্য, যাতে মশলাগুলো সমস্ত সবজির সাথে মিশে যায়। এরপর আমি সবজির সাথে মশলা মিশে গেলে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যাতে সবজিটা ভালো করে সেদ্ধ হয়। এবং এরপর হালকাভাবে নিয়ে দিলে আমি ফুটতে দেবো। এবং
জন্য 5 ফোড়ন এখানে নিয়ে বেটে অ্যাড করেছি, সেটাও নিয়েছি 2 টেবিল স্পুন। দিয়ে আমি নেড়ে চেড়ে তার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একে একে আরও কিছুটা বাকি ছিল, যেটা বড়ি এবং হচ্ছে উচ্ছে, দিয়ে হালকা নেড়ে ছেড়ে এরপর এখানে আমি কিছুক্ষণের জন্য আবার 2 থেকে 3 সেকেন্ডের জন্য আমি অ্যাড করব, ঢাকা দিয়ে রাখবো। এরপরে 2 থেকে 3 সেকেন্ড পর ফিরে এসে দেখলাম যে আমার মোটামুটি রেডি। এরপর এখানে আমি অ্যাড করব ঘি, যে আমার ঘিটাও খুব ভালো লাগে সেই জন্য, আর যেহেতু শুক্তো নিরামিষ রান্না, শুক্তোতে একটু ঘি হলে ভালো লাগে, সেই জন্য আমি